আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক মিডিয়া 375 ইউটিউব চ্যানেল। আজকে আমাদের সামনে মূল্যবান ওয়াজ করবেন হযরত মুহাম্মদ মতিউর রহমান সাইফি সাহেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সম্পূর্ণ লাইট কোরআনকে বলছে পাওয়ারফুল একটা লাইট, এমন লাইট যে জায়গায় জ্বলে তো আলোকিত করে ফেলে। নবীজি কোরআন সম্পর্কে বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারফুহু বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম। আজ থেকে নিয়ে 1550 বছর আগে আমার নবী বলছেন, যেই নবীর জবাবে কোনদিন একটি কথাও মিথ্যা বের হয় নাই, যে নবীর জীবনে কোনদিন মিথ্যা বলে নাই। নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। আমার নবীর জীবনে কোনো মিথ্যা নেই। গুনাহগার হতে পারি, কপাল ভালো, সেরা একটা নবী রাখছি। যে দলের নেতা যত মজবুত, কর্মীরা তত উৎসাহিত। এই দুনিয়াতে নাকি নেতা যদি নর্মাল হয়, কর্মী কিন্তু পিছনে দাঁড়ায়। নেতারই কথা বল, নেতা যদি মজবুত হয়, কর্মীও। আমার নবী সাধারণ কোন নবী না, যিনি সমস্ত নবীর নবী। গুনাহগার হতে পারি, কপাল ভালো। والقرآن الحكيم إنك لمن المرسلين। আল্লাহ যেটা বলছেন, নবী আপনি শুধু নবী না, আপনি সমস্ত নবীর নবী। সাইয়্যিদ ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী আপনার চরিত্রটা কেমন রব কালামে তাও বলেছেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আপনাকে তো আমি পাঠালাম, পাশাপাশি আপনার চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহ নিজে দিলাম। আপনার চরিত্র খুলুকে আযীম, এত সুন্দর চরিত্র আপনার। সুবহানাল্লাহ। কোন গুনাহগার হইতে পারি, কপাল ভালো। যে রাসূল জীবন, যে রাসূলের জবানে জীবনে মিথ্যা বের হয়নি, সে রাসূল বলতেছেন কোরআন সম্পর্কে, ইন্না নিশ্চয় হাযাল কুরআন সাবাবুন, এই কোরআনটা হলো একটা প্রেমের রশি। তারফুহু বিয়াদিল্লাহ, যার এক পাশে আল্লাহর হাত, ওয়া তারফুহু বিআইদিকুম, এক পাশে বান্দার হাত। রাসূল বলেন, ফাতামাসসাকু বিহি, ওই রশিকে মজবুত করে ধরো। কথাটা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আমি যতক্ষণই কথা বলি, ধীরে বলি, আস্তে বলি, কষ্ট হবে না তো আপনাদের? যাতে করে আমি মিষ্টির মতো খাওয়া দিতে পারি।
ভালো করে যাতে বোঝেন, বোঝেন, বোঝেন। আর চোখ দিয়ে অজস্রে যেন পানি জল, পানি জল। আর একটু দোয়া করেন আল্লাহ যেন কথা বলার তৌফিক দেন। তো রাসূল বলছে রশি আর ধরার কথা বলছে কেন? অনেক সময় ছোট ছোট বাচ্চা কাচ্চা হাটে বাজারে নিয়ে যায়, নাতি পুতি থাকলে নিয়ে যায়, নেওয়ার পরে ছেড়ে দেয়, ধরে রাখে কেন? ব্যাগ হারায় হারাক, মোবাইল হারাক হারাক, পকেটের পয়সা হারায় হারাক, আমার কলিজার টুকরা যাতে না হারাক। এই জন্য কি মজবুত করে ধরে যাতে না হারায়। রাসূল বলছেন, আল্লাহ পাক এই কোরআনকে রশির কথা বলছেন, যে এক পাশে আল্লাহর হাত, তার মানে আল্লাহর হাতে ধরছে বান্দাকে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন যাতে করে তোমরা হারায় না যাও। এই কথা দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক বান্দার কি পরিমাণ পাগল। এটাই বলবো এখন, কিন্তু বোঝানোর জন্য একটু এদিক সেদিক আমি আসছি। আল্লাহ রাসূল বলেন, ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুদরিকু বা'দাহু আবাদা। ও আব্বা জানেরা, কথাটা বলছেন এমন একটি মানুষ যার জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। বলুন তো তার কথাটা মানলে লাভ না ক্ষতি? রাসূল বলছেন, কোরআনটাকে মজবুত করে ধরো। যদি মজবুত করে ধরতে পারো, আমি নবী সাক্ষী দিচ্ছি, আমি নবী নিজে বলছি, কোনোদিন তোমরা গোমরা হবে না এবং কোনোদিন তোমরা হালাকও হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনকে যারা মজবুত করে ধরেছে তারা কোনোদিন কখনো ক্ষতিগ্রস্ত হয়নি, গোমরা হয়নি। এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এই কোরআনটা খুব মজবুত করে ধরা। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি একটি হাদিসের মধ্যে বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। সুবহানাল্লাহ বলেন। ও বাতিরা আমার, নবী বলেন, দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমি রাসূল বলে গেলাম, কোনদিন তোমরা গোমরা হবে না, কোনদিন তোমরা হালাক হবে না। দুটি জিনিসের মধ্যে এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাহ। বাস, এটা একটু ফজিলত কইল। বিষয় আমার এটা না, বিষয় আমার অন্যটা। আমি তেলাওয়াত করেছি সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াত। সূরাতুল ইনফিতার নাম কি? একটু উচ্চারণ করেন। কত নম্বর আয়াত? 6 নম্বর। আব্বা কথা বলেন, কত নম্বর? 6 নম্বর। প্রশ্ন করতে পারেন, 6666টি আয়াত। এতগুলি আয়াত লিখে আপনি এই আয়াতটা তেলাওয়াত করলেন কেন? আপনি কি বুঝাইতে চান? কি প্রসঙ্গে কথা বলতে চান? এই প্রশ্ন করার আগে আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই। আপনারা জানেন বর্তমান আমরা যে পৃথিবীতে বাস করছি 228টি রাষ্ট্র নিয়ে গঠিত। বলেন কয়টি রাষ্ট্র? 228টি রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত। আজকে পৃথিবীতে যত মানুষ আছে, যত পথের, যত মতের, যত শ্রেণী, যত ধর্মের, যদি আপনি নিরপেক্ষভাবে
সামান্যতম জ্ঞানও আপনার থাকে, আর আপনি যদি একটু বুঝে দেখেন, আজ পৃথিবীতে যদি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কোন জাতি থাকে তা কেবল মুসলমান। কথাটা খালি ভুল বলছি, কেমন কোন কি জাতি? মুসলমান। সবচাইতে নির্যাতিত, সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত মুসলিম এমন কোন দিন নাই যে মুসলমানকে হত্যা করা হয় না। যদি বলেন যে একটা উদাহরণ দেন, তাহলে আমি বলবো একটা ফিলিস্তিনের দিকে তাকান। কাকা কোন জায়গা? সামনে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে, কষ্ট হয়েছে আপনাদের? এ যাবৎ ৮০,০০০ নারী এবং পুরুষকে শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ আজ পর্যন্ত ওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ অনেকেই বুঝি না। সেটা কিভাবে? তো ভাই আপনার ছেলে পরীক্ষায় পাস করছে, ভাই নাউজুবিল্লাহ। আচ্ছা, জায়গায় নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ। ভাই আপনার বিয়েই মারা গেছে, ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, জায়গায় আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় ইন্নালিল্লাহ, এটা বুঝতে হইবে। ৮০,০০০ নারী পুরুষকে হত্যা করেছে। ফিলিস্তিনের দিকে যদি তাকান, খালি কয়লা আর কয়লা, কিচ্ছু নেই। কে মেরেছে? ইসরায়েল। কে মেরেছে? ইসরায়েল। যার ইন্ধন দাতা হলো আমেরিকা। পুরোটাই হলো আমেরিকার আজ্ঞাবহ। কথা কয় না? মুসলমানের কপাল খুললো কখন? মুসলমান আরশে আজিমকে ছেড়ে দিয়ে আমেরিকার দিকে দৌড়াইছে যখন। কথাটা বোঝেন না আপনারা? উদাহরণ দিতে কি আমি বলতে পারি, কিছুদিন আগে বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু আলেম আফগানিস্তান সফরে গেছিলেন। পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে মুসলিম, তার একটা আফগানিস্তান। বাংলাদেশের বড় বড় কিছু আলেম, তার মধ্যে মধুপুরের পিসাব ছিল। এরপরে আল্লামা ফাহুল্লাহ হক সাহেব ছিলেন। অনেক কথাবার্তাই সেখানে হয়েছে। তাহলে একটা কথা বলবো, আফগানিস্তানে একটা বিমান ঘাঁটি আছে। সেই বিমান ঘাটের নাম হলো বাগরাম। এই ঘাঁটিটাকে দখল করতে চায় আমেরিকা, এজন্য হুমকি দিয়েছে আফগান সরকারকে। এটা দখল কেন নিতে চায়? এইখান থেকে নিয়ে বাগরাম থেকে নিয়ে চীনের যে পারমাণবিক কেন্দ্র আছে, এটা খুব নিকটে। আমেরিকা যদি এটা নিতে পারে, তাহলে চীনের উপর একটু মাথা পারি করতে পারে। আমার কথা মনে হয় বোঝেন নাই? এই দেখা তোরা কোন কোম্পানির? মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্রদের ৫,০০০ টাকা না। কোন মাদ্রাসা ছাত্র? দেশের ব্যস্ত বুঝবে কি পরিমাণ অন্ধকার। কত আবেগ নিয়ে যে কথাগুলো বলার চেষ্টা করতেছি, জাতির কপালে কি আছে? এই পরিমাণ অন্ধকার ধেয়ে আসতেছে, ভদ্রতা ও সব শেষ, কিচ্ছু নাই, আদব নাই, কায়দা নাই, ভদ্রতা নাই, কিচ্ছু। আল্লাহর গজব যে কি পরিমাণ আসতেছে সামনে, একটু বুঝবেন কিছুদিন পরে। তো এই বিমান ঘাঁটিটা দখল নিতে চায়
আল্লামা মামুনুল হক বলেন যে আমরা আফগান সরকারকে জিজ্ঞেস করলাম যে ট্রাম্প যে হুমকি দিয়েছে এই জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আফগান সরকার উত্তর দিল, এটা আমাদের মাথায় নাই। আমেরিকার মতো সরকার হুমকি দেয় আর আফগান সরকারের কি নাই? এটা টেনশনও নয়, আমার মাথায়ও নাই। আমেরিকা যদি বাংলাদেশকে হুমকি দিচ্ছে, ইন্ডিয়া যদি বাংলাদেশকে হুমকি দিচ্ছে, ওখানে তো প্রসব পায়খানা আগেই করতে হয়। আফগানিস্তানে কোনো ভারী অস্ত্র নাই, কিচ্ছু নাই, তারপরে তোরা ভয় পাই নাই। কেন? আফগানিস্তানের সম্পর্ক হলো আরশের সাথে, আল্লাহর সাথে। মুসলমানের সম্পর্ক হবে কার সাথে? এটাই তো কথা ছিল। কিন্তু আমরা মুসলমান তা না করে কি করি? আমেরিকার সাথে সম্পর্ক রাখলে আমার ক্ষমতা ঠিক, ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখলে ঠিক, রাশিয়া, চীন এদের সাথে সম্পর্ক রাখলে ঠিক। আল্লাহ কয় ঠিক আছে, তোমরা দৌড়াইছো ওইদিকে, ওদের দ্বারাই কথা কয় না, কথা কয় না। আজকে মারতেছে যারা আমেরিকাই তো, এরাই তো মারতেছে নাকি? পাওয়ারফুল এরাই তো মারে। আর আমেরিকা যার বন্ধু তার তো দুশ্মন লাগে না। কথাটা শুনেন, আমেরিকা যার বন্ধু তার কি লাগে না? দুশ্মন লাগে না। আমেরিকা যার বন্ধু। এই জন্য মুসলমান সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো। মুসলমানের সম্পর্ক করা উচিত ছিল আরশের সাথে, আল্লাহর সাথে। মুসলমানের আরশের সম্পর্ক কেটে গেছে, যার কারণে মুসলমান মাখলুকের দিকে দৌড় দিয়েছে, আর মাখলুককে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছে। এই কথাগুলি বোঝানোর জন্য এত কেন নির্যাতিত মুসলমান, এত অপমানিত কেন, লাঞ্ছিত কেন, এই কথাটা বোঝানোর জন্য আমি 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। সুবহানাল্লাহ। কেবল বলা শুরু করলাম, আমি 6 নম্বর আয়াতে কারিমা কেন তেলাওয়াত করছি এই কথাটা